Hey Asha, how are you? I am fine. কি করছো তুমি? লাল শাক। তুমি চলে এসেছো সবজি বাগানে আর তোমার পিছন পিছন চলে আসলাম আমি। পারিবারিক পুষ্টির বাগান। আমাদের পারিবারিক পুষ্টির বাগান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন আশামণি লাল শাক তুলেছে। এখন কি খুঁজতেছো? আমাদের করলাগুলা যা হয়েছে মাথা নষ্ট করা। এই দেখেন কি ফল, এই যে বড় বড় হয়েছে অনেক গোলাপ, মনে হচ্ছে অনেক করলা হয়েছে। এগুলা কিন্তু তিতা কম, আবার খাইতে অনেক স্বাদ লাগে। করলা অনেক জাত আছে, কতগুলা বড় হয় লম্বা হয়, আর এগুলা ছোট, এর থেকেও আবার অনেক ছোট আছে, তবে এটা অনেক ভালো লাগে। পিচিগুলা কি করতেছে এখানে? আশামণি, আজকে কি কি রান্না হবে? লাল শাক আর কিছু নাই? এই আমাদের এতগুলো সবজি থাকতে আর নাকি কিছুই নাই, সব আছে। লাউয়ের ডাটা কাটবে নাকি এখন? বেগুন তো আছে, তবে না ছিঁড়ার মতোই। লাল শাক না এখন আশামণি লাউয়ের ডাটা কাটতেছে। এ তোমাকে কি কোনো কাজ কাম নাই রে? এ নিচত দেখিস ভেন্ডির গাছ কাটে পা দিয়ে শেষ করে দিব। এ দেখিস দেখিস দেখিস, আজ ভেন্ডির গাছ হয়েছে না। কলমি শাক আর খাওয়া যায় না আশা? ভাটির গাছই তো। এটা কি করেছেন? গয়না গয়না সাজাও তো দেখি। গয়না সাজাক কোনে এবার স্পেশাল গয়না, দামি, খুব দামি না? আমাদের প্রত্যেকেরই শৈশবের সাথে জড়িয়ে আছে এরকম কিছু মুহূর্ত। আমরাও যখন ছোট ছিলাম এরকম ভাবে খেলতাম, ঘাসের গয়না বানাইতাম। এই যে এরা যেমন করতেছে। আসলে যারা গ্রামে বড় হয়েছে তাদের জন্য, তাদের জীবনে এই মুহূর্তগুলা আছে। তারা এই মুহূর্ত, এই মানে হচ্ছে এই ভিডিওটাকে, এই ফিলিংসটা নিতে পারবে। হয়তো দেখলে আপনাদেরও মনে পড়বে সেই সব কথা যেগুলো আপনারা মানে হচ্ছে আপনাদের ছোট যখন ছিলেন এইরকম সময় কাটাইছিলেন, খেলছিলেন। আসলে প্রত্যেকেরই শৈশব অনেক সুন্দর ছিল, অনেক ভালোই। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। কিরে এক জায়গায় একেবারে জঙ্গলির মতো দেখা যাচ্ছে। আশামণি তাহলে সবজি আনছে এবং আনার পর এগুলো এখন ভাজতেছে। লাল শাক আর লাউ শাক, এগুলো কিভাবে রান্না করবে রে?
আশামণি কথা বলতে লজ্জা পায়, দর্শক কিছু মনে করবেন না, কাজ করে ভালো কিন্তু। তো সবার ঈদ কেমন হলো অবশ্যই জানাবেন।